বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকারটি সংযম এবং শুদ্ধতায় মাহে রমজান। এই রমজানে আপনাদের সাধুবাদ জানাচ্ছি। আমরা প্রতি রমজানে ৩০ দিনে আপনাদের সামনে হাজির হব, ইফতারের পূর্বে এবং সাহেরির পূর্বে, এবং আমরা চাই যে প্রতিদিনই আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আজকে আমরা যে কথা বলছিলাম যে রমজানের শুদ্ধতায় এবং সংযমে মাহে রমজান, এই সুন্দর কথা নিয়ে আলোচনা করার জন্য দুই ব্যক্তিত্ব যারা ইসলামিক স্কলার তারা আমাদের কাছে আসছেন। আমাদের স্টুডিওতে তাদের নিমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন জনাব মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, সভাপতি জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। ভালো আছেন ইয়াহিয়া ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমার বাম দিকে যিনি আছেন জনাব মুফতি ওমর ফারুক, যুক্তিবাদী, মহাসচিব, কোরআনের আলো ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি, ভালো আছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ। আপনাদের দুইজনকে দেখে আমার কাছে তো খুবই ভালো লাগছে, এবং পবিত্র রমজানে আমরা বলছি যে শুদ্ধতায় এবং সংযমে মাহে রমজান। তো মাহে রমজান নিয়ে আলোচনা করার জন্য আমি প্রথমেই সভাপতি যিনি জাতীয় ইমাম পরিষদে আছেন মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, ওনার কাছে আসবো এই কারণে যে এই পবিত্রতে মাহে রমজানের আমরা যে সংযম এবং শুদ্ধতায়, সংযমটা কি করতে পারি, শুদ্ধতায় কি করতে পারি, এবং আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা চলছে এবং আমাদের বাজার ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, সব কিছু নিয়ে যেহেতু আপনি জাতীয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন, এই কারণে আমি বলবো যে আমরা তো পবিত্র রমজানে রোজা রাখি, নামাজ পড়ি, তারাবি পড়ি, ইফতারি করি, সাহারি খাই, সব ঠিকই করি। তারপরে কেন যেন আমাদের যে সংযম এবং শুদ্ধতা আমাদের মধ্যে কম হচ্ছে। যদি কম নাই হতো তাহলে আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি, দেখা যায় যে সুযোগ পেলেই আমরা এই রমজানের যেটা দিয়ে ইফতার খুলবো, যেটা নিয়ে সাহারি খাবো, সেটার দাম বাড়িয়ে দিই, সেটা মজুত করি। সবাই করে না, বাট কিছু কিছু করে, না হলে এটা দাম বাড়বে কেন, তাই তো? জি জি জি। তো এই নিয়ে আলোচনা করব যে আমরা কিভাবে আরো নিজেরা নিজেকে রেকটিফাই হতে পারি, এই বাজার ব্যবস্থাকে আরো আমরা সঠিকভাবে করতে পারি। কারণ আপনারা তো সমস্ত বাংলাদেশ ব্যাপী আপনাদের যে সংগঠন আছে, ইমাম পরিষদ, এবং প্রত্যেকটা জানি যে আমাদের প্রায় ২.৫ লক্ষ মসজিদ আছে বাংলাদেশে, ২.৫ লক্ষ ইমাম আপনারা আছেন, অবশ্যই আরো অনেকেই আছেন। তো আপনাদের তো অনেক দায়িত্ব আছে, সবাইকে বোঝানো, নিজে বুঝে আরো ১০ জনকে বোঝানো, এবং আপনাদের মসজিদে কিন্তু সবাই যায়। একজন যে মুসলিম সে কিন্তু অবশ্যই মসজিদে যায়। তো তাকে যদি ঠিক মতো সেভাবে শেখানো হয়, জানানো হয়, বোঝানো হয়, মেসেজটা দেওয়া হয় যে আমাদের দায়িত্ব কিন্তু এই রমজানে, যেটা আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন এটা আমার জন্য, এত বড় একটা ফজিলতের মাস, এই মাসে তো আমাদের দায়িত্ব অনেক। এইটি আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা কিভাবে এই সংযম এবং শুদ্ধতায় মানুষকে আনার জন্য চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, আজকের এই অনুষ্ঠানে আমি সর্বপ্রথম একজন যোগ্য উপস্থাপক হিসেবে আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাই। ধন্যবাদ। এবং দেশ এবং প্রবাস থেকে, কাছে দূর থেকে যারা দেখছে তাদেরকে মোবারকবাদ জানাই। যা আসলে আপনি যে বিষয়টা বলেছেন যে রমজান মাস এটা সংযমের মাস। রমজান মাস আল্লাহ পাকের কাছে বান্দা একেবারে নিজেকে নিবেদিত করে আল্লাহর আরো কাছে হবে, মুকাররাব হবে, নিকটবর্তী হবে, এজন্য আল্লাহ রোজা দিয়েছেন। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রমজান ছিল যে নিজের সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে এবং মানুষকে দাওয়াত দিবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে রোজা ফরজ করেছেন, যে আল্লাহ তাআলা নিজেই বলেন, হে ঈমানদারগণ,
আল্লাহ কোরআনুল কারিমে কোথাও এ কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, জি ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী। জি। কিন্তু এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আচ্ছা তো মহাব্বত করে ভালোবেসে জি যেন প্রত্যেকটা মুমিন এটা চিন্তা করে যে আমাকেই আল্লাহ ডেকেছেন, দেখেছেন, আমাকে উদ্দেশ্য আমাকে করে বলেছেন। উদ্দেশ্য করে বলেছেন বলেছেন। আল্লাহ জি। যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আহা, কেন? সাথে সাথে তাসাল্লি এবং সান্ত্বনা দিতেছেন, জি। ভয় পেও না, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্ববর্তী যারা পূর্ববর্তী ছিল যারা আছে, হ্যাঁ তাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। জি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে বোঝা গেল রমজান আসলেই অটোমেটিক কেউ পরহেজগার হবে না, তাকে মেহনত করতে হবে, আচ্ছা অনুশীলন করতে হবে পরহেজগার হওয়ার জন্য। আজকে আমরা মনে করি শুধু মনে হয় নামাজ, জিকির, তেলাওয়াত এটা করলেই আমি পরহেজগার। না, এ রমজানে আজকে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যেটা আপনি বললেন, যে আজকে তো দরকার ছিল এমন যে রমজান মাস যেহেতু নেকি অর্জনের মাস, জি জান্নাত কামাই করার মাস, যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিনিময়ে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা রোজার বিনিময়ে নিজ হাতে দিবেন। অন্য রাওয়ায়াতে আছে যে তিনি নিজেই তার প্রতিদান হবেন। তাহলে কত বড় ওয়াফা, কত বড় কথা। জি এখানে একজন ব্যবসায়ীর উচিত ছিল যে রোজাদারের খেদমত করার জন্য তার পণ্যটা সে এমন ভাবে আনবে যেন একজন সাধারণ মানুষ অত্যন্ত সহজে এটা নিতে পারে, কিনতে পারে। জি জি, সুন্দর কথা বলেছেন। আমরা আসবো আপনার কাছে। আমি আসবো মুফতি ওমর ফারুক, যুক্তিবাদী। আপনি তো প্রতিটা কর্মকাণ্ডে নিশ্চয়ই যুক্তির সাথে বলেন এবং যুক্তির সাথে চলেন বিধায়ী যুক্তিবাদী আপনি উপাধি পেয়েছেন। এবং আপনি কোরআনের আলো ফাউন্ডেশন, আপনি মহাসচিব। কোরআনের আলোর নামটাই তো কত সুন্দর সুন্দর। এবং পবিত্র রমজান মাসে আমরা কোরআনের আলো নিয়ে কথা বলছি এবং আমরা কথা বলছি রমজান নিয়ে। জি যে কথা আমরা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া যে কথাগুলো বললেন, যে আমি তো খুব মনোযোগ দিয়ে শুনলাম, ভালো লাগলো। তা আপনার কাছে ওমর ফারুক, আপনার একজন ইয়াং এনার্জেটিক, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই রমজান মাসে কোরআনের আলো নিয়ে আপনারা কি দায়িত্ব পালন করছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা শুধু যে ব্যবসায়ী তা নয়, যারা তেজারত করে তারা নয়, যারা চাকরি করছেন, যে কোনো কর্মকাণ্ড করছেন, প্রতিটা কর্মকাণ্ডের মধ্যেই কিন্তু রমজানকে সামনে রেখে আর আমাদের তো হেডিংও আছে যেটা, তা হলো সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। এই সংযমটা আমরা কি করতে পারি এবং বিশুদ্ধ হয়ে কিভাবে আমরা এগোতে পারি, এই নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। فقال الله تعالى في كلامه المجيد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولى العظيم। সংযম ও শুদ্ধতায় মাহে রমজান খন্দকারটি আজকের আয়োজিত যে আমি দেখলাম আপনার উপস্থাপনা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। খন্দকার রুহুল আমিন সাহেবের উপস্থাপনা আমরা টিভিতে দেখি, সবসময় দেখি, ভালো লেগেছে। আর যে প্রশ্নটি করছেন খুব চমৎকার। এগুলা দর্শক অনেকেই এই প্রশ্ন করে থাকে কিন্তু পাচ্ছেন, আজকে তারা রুহের খোরাক পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংযম করার জন্য সূরাতুল বাকারার 182 নং আয়াত 83 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তোমরা সংযম অর্জন করবে, মুত্তাকি হবে। সূরাতুল বাকারার 182 নং আয়াত আল্লাহ পাক বলেছেন তোমরা যাতে মুত্তাকি হতে পারো। আবার অন্য আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই মুত্তাকি যারা হবে তারা যাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল জান্নাত রেখেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এই সংগ্রাম রাখার জন্য প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষক দেখেন 1 বছর পিটিআই ট্রেনিং করা লাগে, সেনাবাহিনী ট্রেনিং করা লাগে, বিমান বাহিনী, র্যাব বাহিনী, যৌথ বাহিনী ট্রেনিং করা লাগে কাজটা শিক্ষার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে সংযম শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি 12 মাসে 1 মাস ট্রেনিংয়ের মাস রেখেছেন। দেখেন না রমজানুল মোবারকে যেই মহিলারা খুব ঝগড়াটে, তারাও বলে ঝগড়া করবো না, রোজা রেখেছি, সংযম। যারা মাপে কম দেয়, কয় রমজানে মাপে কম দেবো না, রমজান আর সংযম থাকবো। যারা বেশি গালি দিয়ে অভ্যস্ত, বলে ঝগড়া লেগে গালি দিলাম না, শুধু রমজানে কি। এই যে 1 মাসে একটা ট্রেনিং গ্রহণ করবে, বাকি 11 মাস যাতে এই ট্রেনিংয়ের আলোকে চলতে পারে, মোত্তাকি হতে পারে, এই 1 মাস সংযমের মাস।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু মিনান নার। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, লাস্টের 10 দিন নাজাতের। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি, প্রথম দেখছি 10 দিন খেজুর, ছোলা, তারপরে লেবুওয়ালাদের চরম দাম বাড়িয়ে দেয়। মাঝের 10 দিন দেখছি কাপড়ওয়ালাদের, তারা কাপড়ের চড়া দাম বাড়িয়ে দেয়। লাস্টের 10 দিন দেখছি গাড়ি, তারপরে লঞ্চ ইত্যাদি হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভারদের তারা চরম দাম বাড়িয়ে ফেলায়। আল্লাহ রাব্বুল আলামিন এটাতে আমাদের নাজাত কিন্তু দেয়। শেষটা তো অ্যাকচুয়ালি নাজাতের, তাই না? মানে নাজাতের ওই সময়টাই তো আল্লাহর কাছে নিজের কৃতকর্ম বা সবকিছু আমরা মাপ চাবো মাপ এবং চাবো, আল্লাহর কাছে চেয়ে নিব, জোর চেয়ে করে নিব। নিব আমরা, রাইট রাইট। তাই তো? এই রোজাকে সংযম রাখতে সংযম হলে, রেখে, হ্যাঁ, রোজাকে শুদ্ধ রাখতে হলে গবেষকরা গবেষণা করে 5টি বিষয় বলেছেন। জি, এই 5টি বিষয় যদি কোনো ব্যক্তি সংযমে রাখতে পারে, আয়ত্তে রাখতে পারে, বেঁচে থাকতে পারে, ওই ব্যক্তি রমজানের পূর্ণ 100 মার্কের থেকে 100 মার্কই পাবে। জি। কিন্তু আমাদের দেশে সারাদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক রোজাদার আছে বিকালবেলায় গিয়ে জিরু পাবে, মানে কোনো সওয়াবে পাবে না। কেন? সে সারাদিন ক্ষুধা ছাড়া আর কিছু রাখতে পারলো না। আচ্ছা, 5টি কারণে রোজার সওয়াব কমে যায়। একটু তাড়াতাড়ি বলবো, আমরা একটু বিজ্ঞাপন বিরতি যাব। জি, শুনি। ইনশাআল্লাহ। 1 নম্বর হলে মিথ্যা বলা। আচ্ছা, মিথ্যা বলা, অহরহ সারাদিন মিথ্যা কথা, চায়ের স্টলে মিথ্যা বলে, আমরা অফিসে মিথ্যা বলবো না, হ্যাঁ। মিথ্যা বলবো দ্বিতীয়টা, না। দ্বিতীয় নম্বরে গীবত বলা। আল আচ্ছা, গীবাতু গীবত আসাদ্দু করতে মিনাজ পারবো জিনা। না, হ্যাঁ। গীবতের কারণে রোজার সওয়াব 10% কমে যায়। জি, চুগলখড়ি করা হুম, হুম। 3য় নম্বরে। 4র্থ নম্বরে বারবার মিথ্যা কসম খাওয়া। ও মিথ্যা কসম কসম খাওয়া, খাওয়া, জি, বারবার জি, বলছে এটা আল্লাহর কসম করে বলছি এত দেয়া কিনছি, আল্লাহর কসম করে বলছি এটা আমি হয় নাই, এটা আমি ন্যায্য দাম বেচছি। এই বারবার কসম করা আচ্ছা। রোজার সওয়াব কমে আর যায়। ফিফথ যেটা, 5ম নম্বর হলে পুরুষ ও মহিলাদের প্রতি কুদৃষ্টিতে তাকালে, মহিলা আচ্ছা। পুরুষের প্রতি কুদৃষ্টিতে তাকালে। এই আচ্ছা। 5টি কারণে রোজার সংযমতা নষ্ট হয়ে যায়, শুদ্ধতা নষ্ট হয়ে, সওয়াব মুফতি কমে ওমর যায়। ফারুক সাহেব, আপনি খুব যুক্তি দিয়ে সুন্দর কথা বললেন। বিশেষ করে 5টি যে জিনিস, আমরা সম্মানিত শুধুই আমরা শুনছিলাম খন্দকার টি, মাহে রমজান, শুদ্ধতা এবং সংযমে। তা আমরা বিজ্ঞাপন বিরতি একটু যাব, আপনারা কোথাও যাবেন না, আমরা অল্প সময়ের মধ্যে ফিরে আসবো। খন্দকারটি শুদ্ধতা এবং সংযমে মাহে রমজান। আমরা শুনছিলাম বিজ্ঞাপন বিরতির পূর্বে। আপনারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আসব সভাপতি জাতীয় ইমাম পরিষদের কাছে, মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ার কাছে, যে ওমর ফারুক সাহেব খুব সুন্দর যুক্তি সহকারে বেশ কিছু বললেন। বিশেষ করে 5টি আইটেম যে আমাদেরকে জানালেন, যে 5টি আইটেম যদি আমরা রক্ষা করতে পারি তাহলে রমজানে যে 100 মার্ক যেটা পাওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে যদি কিছুকে আমরা কাটছাট করি তাহলে আস্তে আস্তে কমে যাবে, সত্যি কথাই। এবং আমরা এও জানি যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে রোজাটা আমার জন্য, বাট তোমরা যদি সারাদিন উপোস থাকো কিন্তু অন্য কিছু মেনটেন করো না, যেটা একজন পরহেজগার যেটা মেনটেন করে থাকে, তাহলে শুধু উপোস থাকাই হলো, আর কিছু তুমি পেলা না, তাই তো? জি জি জি। তো সুতরাং আমরা চাচ্ছি যে উপোসও থাকবো, অ্যাট দ্য সেম টাইম আল্লাহর নির্দেশিত যে নির্দেশ দিয়ে সে পথে চলবো। আরেকটা সবচেয়ে বেশি দরকার আমি যেটা মনে করি, তা হলো আমি একজন মনে করছি আমি নিজে কিভাবে রেকটিফাই হব, আমার পরিবারকে শুদ্ধভাবে চালাবো, আমার সমাজ যেন খুব সুন্দরভাবে চলে, এই দিকে চিন্তা করে যদি আমরা এগোই, তাহলে আমি মনে করি যে রমজানে আজকে যে আমরা আলোচনা করছি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, তাহলে আমার মনে হয় এটা সঠিক হবে। জি, ধন্যবাদ খন্দকার রুহুল আমিন সাহেব, অত্যন্ত চমৎকার বলেছেন। আসলে যেটা আমি আগে বলতেছিলাম, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংযমের মাস দান করেছেন, আমাদেরকে সেদিকে যেতে হবে। আমাদের মুফতি ওমর ফারুক যুক্তিবাদী সাহেব বলেছেন যে মিথ্যা কথা বললে, গীবত করলে, মিথ্যা কসম করলে রোজা হালকা হয়ে যায়। যে কারণে রোজা দেয়া হয়েছে, সে রোজার সেই মাকসাদ, উদ্দেশ্য হাসিল হয় না। হয় না। আজকে আমরা রোজা আছি, একজন রোজাদার সে কখনো বাথরুমে গিয়ে, আড়ালে আবডালে গিয়েও পানি পান করে না, কেন? রোজা ভেঙে যাবে। পুকুরে ডুব দিয়েও পানি পান করে না, কেন? রোজা ভেঙে যাবে। এটা আল্লাহর জন্য রাখছে। তো ঠিক সে যদি এইভাবে, এমন ভাবে এই রমজানকে কাজে লাগায় যে আমি যদি আড়ালে গিয়ে পানি খাই তো আল্লাহ দেখেন, সেখান থেকে তাকে এই সবক নিতে হবে। আমি যদি ঘুষ খাই, আমি যদি সুদ খাই, আমি যদি দুর্নীতি করি, মিথ্যা কথা বলি, অপরাজনীতি করি,
তাহলে তো রমজান তখন ই হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে না, শুধু আল্লাহ তো তখনও দেখেন। সুতরাং শুধু পানি থেকে নয়, খাবার থেকে নয়, জি জি, সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, তো এই মাগফিরাতের দশকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। তো আগে তো আমাদেরকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। কিন্তু আজকে দেশের পরিস্থিতি, আপনি অবাক হবেন, নিশ্চয় আপনি জানেন ভালো, যে আজকে সংবাদপত্রগুলা দেখলে, চ্যানেলগুলির দিকে তাকালে অবাক হয়ে যাচ্ছে। এখানে আমি মনে করি হ্যাঁ। আমরা যারা সমাজে আছি আমাদের দায়িত্বটাও বেশি বেশি। ধরেন যে কিভাবে সমাজটা সুন্দরভাবে চলবে, কিভাবে মানুষ খারাপ পথে যাবে না, অ্যাট দ্য সেম টাইম আমাদের মহিলা যারা আছে সেটাও আব্রুর মধ্যে থাকবে, তাহলে কিন্তু সমাজটা সুন্দর হয়, তাই তো? জি জি, তো অবশ্যই অবশ্যই। এখানে শুধু সরকার বা সমাজকে দোষ না দিয়ে আমরা যদি নিজেরও কিছু দায়িত্ব পালন করি তাহলে না, আমার এখানে মনে তো সর্বপ্রথম আমি ব্যক্তিকে আগে আমাকে শুধরাতে হবে। জি আমি আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে যদি আমি আমার কথার প্রভাব ফেলতে পারি, আমার কাজের বাস্তবায়ন ঘটাতে পারি, তখন এটার প্রভাব তো রাষ্ট্রের উপরে পড়বে, এটার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনেও যাবে। জি জি, তো সর্বপ্রথম তো আগে আমার ঘর থেকে, আমার এই জীবন থেকে, বডি থেকেই আগে এই ধরনের সব ধরনের অনাচার পাপাচার দূর করতে হবে, এবং রমজান যেন সুন্দর হয় এর জন্য আমাকে উদ্যোগী হতে হবে। জি। যে রমজান চলতেছে, আমি অন্য কিছু নয়, আমি রমজানের মধ্যে যদি 6টা কাজ বেশি করতে পারি। কি কি যে 6টা এক কাজ? নাম্বার, খুব বেশি করে কালেমা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আমি গীবত শিকায়াত না করে, মানুষের বিরুদ্ধে কথা না বলে, হুম। ভাই আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি রোজাদার, হুম। বাস কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জি নাম্বার 1। জি, 2 নাম্বার, ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আল্লাহর কাছে হাইয়ুল ক্ষমা কাইয়্যুম, চাওয়া, ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে। জি আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আলামু আন্নাল্লাহা গফুরুন হালিম, যে তোমরা জানো আল্লাহ ক্ষমাশীল, জি, সহনশীল। তো আল্লাহকে বলো, তো ইস্তিগফার পড়বো। হ্যাঁ, হ্যাঁ। আর এটা এমন একটা আমল, এই ইস্তিগফারের দ্বারা একজন মানুষ আল্লাহর থেকে সবকিছু নিতে পারে, আচ্ছা, সবকিছু নিতে পারে। এবং এও বলেছে যে হ্যাঁ, যে ক্ষমা আমার কাছে চায় তাকে বেশি পছন্দ করি। বেশি পছন্দ করে। আমি ছোট্ট একটু সময় নিচ্ছি, যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জি। একজন অনেক বড় জ্ঞানী মানুষ ছিলেন, হ্যাঁ হ্যাঁ, বড় বুজুর্গ ছিলেন, স্কলার ছিলেন, ফিলোসোফার স্কলার ছিলেন, ছিলেন। ফিলোসোফার ছিলেন। হ্যাঁ, তো উনি একদিন বসা আছে, তো একজন এসে বলতেছে যে আমার তো অনেক অসুবিধা, অর্থনৈতিক অনেক সংকট, আমাকে একটা প্রেসক্রিপশন দেন। হ্যাঁ। তো বলছে, বাবা তুমি ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। হ্যাঁ। আরেকজন এসে বলতেছে বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ। অনাবৃষ্টি, অনেক অসুবিধা, তো বলছে তুমিও ইস্তিগফার পড়ো। আচ্ছা, আরেকজন এসে বলতেছে আমার সন্তানাদি হচ্ছে না, অনেক ধরনের সমস্যা, জি, তুমিও ইস্তিগফার পড়ো। হ্যাঁ। তো 3 ব্যক্তি চলে যাওয়ার পরে যে লোকটা বসা ছিল হ্যাঁ হ্যাঁ, বলল, হযরত আপনি যে যা বলে আপনি একই ঔষধ ওষুধ তো দিতেছেন। একটাই দিলেন। আমাদের রাজধানী ঢাকার গুলিস্তানে হ্যাঁ হ্যাঁ, এই লোক বসে থাকে, জি যে এই এক ঔষধেই সব সেরে যাবে, হ্যাঁ, তো আপনি এক ঔষধেই সবই করে দিলেন। উনি বলছে, দেখো বাবা, এটা আমার প্রেসক্রিপশন না, হ্যাঁ। কোরআনুল কারীমের ভেতরে হযরত নূহ আলাইহিস সালামের প্রেসক্রিপশন। হ্যাঁ। আর এটা আল্লাহ এত পছন্দ করেছেন যে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন, এক জায়গার মধ্যে 5 সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম জি। মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নাম্বার 1, ইস্তিগফার পড়লে আল্লাহ ক্ষমা করে দেন। জি, নাম্বার 2, ইস্তিগফার পড়লে বৃষ্টি নাজিল হয়। হ্যাঁ। নাম্বার 3, ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দেন। জি, নাম্বার 4, ইস্তিগফার পড়লে সন্তানাদি দান করেন। হ্যাঁ। নাম্বার 5, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা শুধু বাড়ি না, আল্লাহ তাআলা একটা বাগান বাড়ি দান করেন, জান্নাত দান করেন। আচ্ছা। তো আমি যে 6টার কথা বলছিলাম তার দ্বিতীয়টা হলো ইস্তিগফার। সংক্ষেপে শেষ করছি। 3 নাম্বার হলো 4টে কাজ, তার 3 নাম্বার হলো আল্লাহ পাকের কাছে জান্নাত চাওয়া। হুম। আল্লাহর কাছে জান্নাত চাওয়া, যে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। 4 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। মুক্তি চাওয়া। এই 4টা কাজ যদি আমরা দৈনিক করতে পারি, 1 নাম্বার কালেমা পাঠ করা, 2 নাম্বার ইস্তিগফার পড়া, 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাওয়া,
4 নাম্বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, তাইলে আমাদের এই রমজান মুফতি আব্দুল্লাহ সাহেব, সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে, খুবই শেষ 1 মিনিটের মধ্যে আমি মুফতি ওমর ফারুক সাহেবের কাছে জানতে চাবো এই কারণে যে আবারও আমাকে নিজেকে রেকটিফাই হওয়ার জন্য, নিজেকে শুধরানোর জন্য রমজানে আর কোন কাজটা, অল্প 1 মিনিটে আমাকে একটু বলবেন যে কোন কাজটা করলে আমি বেশি বেশি আমি সওয়াব পাবো, আল্লাহর কাছে যেতে পারবো, নিজেকে শুধরাতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মিম্বরে উঠছিলেন। একটি হাদিস মনে পড়ে গেল, সম্মানিত উপস্থাপক সাহেব খুব আমাকে যে প্রশ্নটা করেছেন খুব চমৎকার একটা লেগেছে, যে হঠাৎ করে মনে এসে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে পা রাইখা জোরে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাইখা জোরে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম হতভম্ব, নবী যদি এরকম কোনোদিন বলেন নাই। নামাজ শেষে, সংক্ষেপে আমি বলে ফেলছি, নামাজ শেষে বলছি ইয়া রাসূলুল্লাহ 3 বার আমিন বললেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, রমজানুল মোবারক মাস পেয়ে আপনার উম্মতদের মধ্যে যারা সেহরির টাইমে গুনাহ মাফ হয়, ইফতারের টাইমে গুনাহ মাফ হয়, রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ মাফ করেন, ক্ষমা করেন, দিয়ে দেন। এই রমজান মাস পেয়ে যারা গুনাহ মাফ চাইতে পারলো না, গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বলছি আরে আমিন। বাবা, রমজান আমাদের প্রিয় নবী, এত নরম নবী, নরম সে নবী। পর্যন্ত বলছে যে আমিন। আমিন বলছেন। হ্যাঁ, যে দ্বিতীয়টা দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় সিঁড়িতে পা রেখে কেন বলছি আমিন? জিবরাইল আলাইহিস সালাম এসে আমার কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে পিতা মাতা ওনাদেরকে খেদমত করে, তাদেরকে মন জয় করে, তাদের কথা মতো চলে জান্নাত অর্জন করতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যাক। ধ্বংস হবে। রাসূল বলছেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমা জান্নাতুকা ওমা নারুকা, পিতা মাতা তোমার জান্নাত, পিতা মাতা তোমার জাহান্নাম। থার্ড যেটা, তার তৃতীয় নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবীজির নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়তে কৃপণতা করলো, দুরূদ পড়লো, সেও ধ্বংস হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন। সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম দুই ব্যক্তিত্ব, মুফতি ওমর ফারুক সাহেব এবং মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেবের কাছে। আমরা নিজেরা রেকটিফাই হব, নিজেরা শুধরাবো, নিজেরা ভালোভাবে চলবো, এইটি রমজানের আদর্শ। আমি মনে করি আজকের মেইন উদ্দেশ্য আমাদের এই নিজেরা সংযম হওয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।